জব অ্যান্ড একাডেমি স্টাডিজ টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম এবং অভিনন্দন। এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আগের ক্লাসে আলোচনা করেছি 3.4, তাই আগের ক্লাসের 3.4 আলোচনা করেছি। 3.4-এর 1 থেকে 3 পর্যন্ত যেহেতু আগের ক্লাসে আলোচনা করা হয়েছে, এখন আজকের ক্লাসে আলোচনা করব হলো 4 নাম্বার থেকে। 4 নাম্বার থেকে পর্যায়ক্রমিকভাবে আলোচনা করা হবে। আর তোমাদেরকে বলতেছি, তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে এই ক্লাসগুলো আপলোড করার সাথে সাথে তুমি সবার আগে নোটিফিকেশন আকারে তোমার ইউটিউব চ্যানেলে পেয়ে যেতে পারো। আর যারা শেয়ার করতে আগ্রহী, বন্ধুদের কাছে শেয়ার করতে চাও, তোমার বন্ধুরা যাতে এই ক্লাসটি থেকে উপকৃত হতে পারে, অবশ্যই তোমরা শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। উৎপাদকে বিশ্লেষণ 3.4-এর 4 নাম্বার থেকে এই ক্লাসে আলোচনা করা হবে। 4 নাম্বারে প্রশ্নটি হলো x³ + 4x² + x - 6। এটার সমাধান করব। যেহেতু এটা প্রশ্ন, তাই প্রথম এখানে লিখব সমাধান লিখে এটা কি করব, সমাধান করব। আর যেহেতু 1 থেকে আগে 3 পর্যন্ত আলোচনা করেছি, তোমাদেরকে আগের ক্লাসে বলেছি যে এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক হলো একই নিয়মের। একটা নিয়ম বুঝলে প্রত্যেকটা নিয়ম অবশ্যই বুঝবে, একটা নিয়ম বুঝলে প্রত্যেকটা নিয়ম বুঝবে। তাই যেহেতু এখানে 4 নাম্বার প্রশ্নটি হলো এটা, তাই এটা যেহেতু আমরা এটাকে সলিউশন করব, তাই সমাধান লিখে নিলাম। এরপর ধরি লিখব। ধরি লিখে কি করব, আমি আগে বলেছি ইংলিশের অ্যালফাবেটগুলো, যা অ্যালফাবেট আছে এখানে, যা অক্ষর, বাংলা ইংলিশে অ্যালফাবেট আছে যাকে বাংলা বলে অক্ষর, এখানে অ্যালফাবেট আছে এক্স, এখানে অ্যালফাবেট আছে এক্স। এই অ্যালফাবেটকে ধরে নেব ফাংশন অফ এক্স আকারে এটাকে ধরে নেব। এটাকে ধরে নিলে এখন আমরা সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিয়ে যা প্রশ্নটা আছে এটা বসিয়ে নেব। প্রশ্নটি হলো x³ + 4x² + x - 6। এটা হলো প্রশ্ন। এখন এটার মধ্যে এমন একটি মান বসাতে হবে যে মান বসালে এটার মান হবে 0। এটা তোমাদেরকে বলেছি, প্রথম প্লাসের 1 বসাবে, মাইনাসের 1 বসাবে, প্লাসের 2 বসাবে, মাইনাসের 2 বসাবে। এভাবে অন্য অক্ষর বা অক্ষর, অর্থাৎ ইংলিশে যাকে বলা হয় অ্যালফাবেটগুলো বসাতে পারবে। তাহলে এখানে আমরা যদি 1 বসালে দেখবে যে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে লিখে কি করব, ফাংশন অফ প্লাসের x হবে। ফাংশন অফ প্লাসের x বসাবো। ফাংশন অফ প্লাসের x বসালে 1 এর উপর কি হবে, কিউব হবে। মানে x এর যে জায়গায় x আছে ওই জায়গায় 1 বসিয়ে নেব। প্লাস 4x এর জায়গায় কি হবে, যেহেতু ফাংশন অফ x ধরে নিয়েছি তাই x এর জায়গায় 1 হবে। আবার এখানে প্লাস x আছে, এখন প্লাস 1 - 6। এখন এটার ক্যালকুলেশন করবে। এটার ক্যালকুলেশন এখন করলে কি হবে, এটার ক্যালকুলেশন এখন করলে 1 এর উপরে যেহেতু কিউব রয়েছে, 1 এর উপর যে কোনো পাওয়ারই হোক না কেন, এটার মানের কোনো পরিবর্তন হবে না। এটার চিহ্নের পরিবর্তন হবে যদি এখানে মাইনাস থাকতো, আবার এখানে উপরে বিজোড় সংখ্যা আছে,
আর অন্য যে কোনো বিজোড় সংখ্যা থাকলে আর 1 এর আগে মাইনাস থাকলে অবশ্যই এটা চিহ্নের পরিবর্তন হতো। যেহেতু এখানে মাইনাস নাই, এটা ধনাত্মক সংখ্যা, তাই চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাই 1 এর উপর যেহেতু 3 আছে, যে কোনো সংখ্যা 1 এর উপর থাকলে 1ই হবে, প্লাস 4 1 এর উপর স্কোয়ার আছে, 1 এর উপর যে কোনো সংখ্যা থাকলে 1ই হবে। আর এর সাথে 4 গুণ হবে, এর সাথে 4 গুণ করলে হবে 1 এর সাথে 4 গুণ করলে হবে 4। এরপর প্লাস 1 মাইনাস 6, এখানে প্লাসের 1 আছে, প্লাসের 4 আছে, প্লাসের 1 আছে। প্লাসের সংখ্যাগুলোকে আলাদাভাবে গুণ করব। প্লাসের সংখ্যাগুলোকে আলাদাভাবে গুণ করলে কি হয়? প্লাসের সংখ্যাগুলোকে আলাদাভাবে গুণ করলে হয় হলো প্লাসের 6। প্লাসের 6 প্লাস থাকলে আগে প্লাস দিতে হয় না, এখানে এমনিতেই প্লাস থেকে থাকে। আবার এখানে মাইনাস 6 হবে, এরপর প্লাসের 6 থেকে মাইনাস 6 বিয়োগ করলে হবে 0। প্লাসের 6 থেকে মাইনাস 6 বিয়োগ করলে কি হবে? 0 হবে। এরপর যেহেতু এখানে 1 ধরে প্লাসের 1 ফাংশন অফ 1 ধরে নিয়েছি, তাই এখন সুতরাং লিখবো, কি লিখবো? সুতরাং লিখে এখন দেব যে লিখবো x মাইনাস 1 কি? ফাংশন অফ x এর একটি উৎপাদক। ফাংশন অফ x এর একটি উৎপাদক। এখন যেহেতু এটাকে ফাংশন অফ x এর একটি উৎপাদক ধরে নিয়েছি, তাই এখন লিখব এখন লিখে কি করব? এখন লিখে প্রশ্নটা তুলে নিব, যে প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যেহেতু x³ প্লাস 4x² প্লাস x মাইনাস 6 প্রশ্নের মধ্যে দেওয়া আছে, তাই এটাকে এখন দিয়ে লিখব 4x² প্লাস x মাইনাস 6। তারপর যে কাজটি করব তা হলো, এখন যে কাজটি করব ইকুয়াল দেব, ইকুয়াল টু দিয়ে এরপর আবার ইকুয়াল টু দেব, যেহেতু এটা এ ফাংশন অফ x এর একটি উৎপাদক বের হয়েছে, তাই প্রথম সমান ইকুয়ালের পরের ইকুয়ালে আমরা x মাইনাস 1 এই 3 বার লিখব, ফাঁক দিয়ে 3 বার লিখব। ফাঁক দিয়ে 3 বার লিখলে একটি উপকার হবে, এটাকে উপরের লাইনের সাথে তৃতীয় লাইন প্রায় সেম করতে পারবো। উপরের লাইনের সাথে তৃতীয় লাইন সেম করতে পারবো। তাই যেহেতু এখানে x³ আমাদেরকে এখান থেকে বের করতে হবে, এটাকে আমরা x³ এ মিলাতে হবে। তাই এখানে যদি আমরা x² দিয়ে দেই, তাহলে x² এবং x গুণ করলে অবশ্যই x³ হয়ে যায়। আবার এখানে মাইনাস আছে, আবার এখানে প্লাস আছে, প্লাসে মাইনাস। প্রথম চিহ্নটা আগে গুণ করে নেবে, চিহ্নটার আগে গুণ করে নিলে এখানে মাইনাস আছে, আবার এখানে প্লাস আছে, মাইনাস এবং প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। এরপর এখানে স্কোয়ার আছে, আবার স্কোয়ারের আগে মনে 1 আছে, আবার এখানে 1 আছে। এরপর সংখ্যাগুলোকে গুণ করবে, সংখ্যাগুলো গুণ করলে 1ই হয়। 1 লেখার কোনো দরকার পড়ে না, 1 লিখতে হয় না, এমনিতেই 1 থাকে, না লিখলেও 1 থাকে।
যেহেতু এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার হবে, এরপর এটা গুণ করব, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করব, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ারই হবে। এরপর যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, উপরে প্লাস 4x স্কোয়ার আছে, এখন আমরা কি করব? এখন আমরা এটাকে যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, আবার এখানে 4x স্কোয়ার আছে, এটাকে আমরা মিলাবো উপরেরটার সাথে মিলাবো। আর যদি আমরা এখানে 5x দিয়ে গুণ করি তাহলে কি হবে? 5x দিয়ে গুণ করলে এখানে 5x স্কোয়ার হবে। এখন এটা তো গুণই করেছি, যেহেতু এটার সাথে এটা গুণ করলে এটা হয়। এখন প্লাসের 5x স্কোয়ার আছে, প্লাসের 5x স্কোয়ার থেকে এখন মাইনাসের x স্কোয়ার বিয়োগ করলে 4x স্কোয়ার থাকে। আবার এটার সাথে এটা গুণ করেছি, আবার এটার সাথে এটাও গুণ করতে হবে। এটার সাথে এটা গুণ করলে কি হয়? এটার সাথে এটা গুণ করলে যেহেতু প্রথম চিহ্ন আছে, চিহ্ন মাইনাস রয়েছে, তাই প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে। এখানে কি হবে? মাইনাস হবে। মাইনাস 5x এর সাথে 1 গুণ করলে 5xই হয়। এখন এই জায়গায় আমাদের প্লাসের x আনতে হবে। এখানে মাইনাসের 5 এর x আছে, কিন্তু এখানে প্লাসের x আনতে হবে, প্লাসের 1x আনতে হবে। প্লাসের 1x আনার জন্য প্লাস 6 দিয়ে গুণ করব। এটাকে প্লাস 6 দিয়ে গুণ করব। প্লাস 6 দিয়ে গুণ করলে কি হবে? প্লাস 6 দিয়ে গুণ করলে এখানে হবে প্লাস, এখানে এটার সাথে এটা গুণ হবে। প্রথমে 6x হলে কি হবে? 6x থেকে মাইনাসের 5x বিয়োগ হলে x থাকে, মানে উপরেরটার সাথে মিল হয়ে যায়। এরপর যেহেতু 6 আছে, আবার এটার সাথে এটা গুণ করেছে, আবার এটার সাথে এটা গুণ করব। এটার সাথে এটা গুণ করলে কি হবে? এটার সাথে এটা গুণ করলে এখানে যেহেতু প্লাস আছে, এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে, -6 হয়ে যাবে। এরপর যে কাজটি করবে তা হলো এখন কমন নেবে। কি কমন নেবে? এখান থেকে কি কমন যায় হলো x মাইনাস 1 কমন যায়। x মাইনাস 1 কমন গেলে তাকে হলো x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এটা কমন যায়। এরপর আরেকটা কাজ করে নেবে। হলো এখানে দেখবে মিডল ফ্যাক্টর পড়ে কিনা। এখানে যদি মিডল ফ্যাক্টর পড়ে তাহলে এখানে মিডল ফ্যাক্টর করে নেবে। এখানে x মাইনাস 1, এখানে মিডল ফ্যাক্টর পড়ে মিডল ফ্যাক্টর 6কে আমরা 3 দুগুণে 6 এভাবে ভাঙতে পারি। ভাঙলে এটাকে এভাবে লিখতে পারি, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, একই রকমের চিহ্ন হবে, একই ধরনের চিহ্ন হবে। এখানে 3x প্লাস 2x এভাবে ভাঙলে 6কে এমনভাবে ভাঙতে হবে, যে দুইটি সংখ্যা, এখানে যেহেতু 2 এবং 3 নিয়েছি, 3 গুণ করলে 6 হয়, আবার দুইটা যোগ করলে 5 হয়, এই দুইটা যোগ করলে 5 হয়। এভাবে এটা ভাঙতে হবে। এরপর যেহেতু এখানে 6 আছে, 6টা বসিয়ে নিলাম। এরপর যে কাজটি করব, এরপর দেখব কমন যায় কিনা। এখান থেকে x কমন যায়। x কমন গেলে কি থাকে? x কমন গেলে x প্লাস 3 থাকে। আবার এখান থেকে কি কমন নেব? এখান থেকে কমন নেব হলো 2। এখান থেকে 2 কমন নিলে কি থাকে? x প্লাস 3 অবশিষ্ট থাকে। এরপর x মাইনাস 1। এরপর আবারও দেখব, আবারও দেখব কমন যায়। এরপর আবারও কি কমন যায়? কমন যায় হলো এখানে x প্লাস 3 আছে, আবার এখানে x প্লাস 3 আছে। যেহেতু উভয় জায়গায় x প্লাস 3 আছে, তাহলে উভয় জায়গা থেকে x প্লাস 3 কমন চলে যাবে। x প্লাস 3 কমন চলে গেলে
কি অবশিষ্ট থাকবে? এক্স প্লাস থ্রি, যেহেতু কমন নিয়ে নেব তাই এটাকে আগে লিখে নিই। এক্স প্লাস থ্রি চলে যাবে, এক্স প্লাস থ্রি কমন নিয়ে নিলে অবশিষ্ট থাকবে হলো এক্স প্লাস টু। এখানে এক্স প্লাস থ্রি চলে যাবে এখান থেকে, আবার এখান থেকে এক্স প্লাস থ্রি চলে যাবে, ওই জায়গা থেকে এক্স প্লাস থ্রি চলে যাবে। চলে গেলে থাকবে এখানে এক্স পরে থাকবে, যেহেতু এখানে প্লাস আসছে প্লাস চিহ্নটা লিখে নিলাম। আবার এখান থেকে এক্স প্লাস থ্রি চলে যাবে, থাকবে হলো টু। টু, এটাই হলো আনসার। এটাকে আনসার লিখে নেবে। দ্যাট ইজ ভেরি ইজি ইফ ইউ try again and again. Of absolutely you do it, you can do it, তুমি পারবে এটা করতে। সো তোমাদের উচিত যে বারবার প্র্যাকটিস করা, বারবার প্র্যাকটিস করলে প্রত্যেকটা অঙ্ক তোমাদের আয়ত্তে চলে আসবে। এখন যেহেতু তোমরা বুঝবে, প্রথম ভিডিওটা দেখে বুঝবে, বোঝার পর আবারও এই ভিডিওটা দেখবে, দেখে নোট করবে। নোট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমাদের একটা নোট থাকলে তোমরা এই নোট খাতা যখন প্র্যাকটিস করবে, কোন যে জায়গায় তুমি আটকে যাচ্ছ, যে জায়গায় তোমার পেস লাগতেছে, যে জায়গায় তুমি প্রবলেম ফেস করতেছ, ওই জায়গায় তুমি দেখে আসবে। এই দেখে আবারও প্র্যাকটিস করবে আর দেখা করার ট্রাই করবে। বারবার এভাবে করলে তোমাদের আত্মস্থ হয়ে যাবে। আত্মস্থ হয়ে গেলে তুমি খুব শীঘ্রই পরীক্ষার মধ্যে যে সময়টা দেওয়া থাকবে ওই সময়ের মধ্যে তা আনসার করতে পারবে। ওই সময়ের মধ্যে আনসার করার জন্যই তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। আর প্রথমে দেখবে যে একটা অঙ্ক করতে গেলে অনেক সময় যাবে, তারপর আবার যেহেতু এটাকে রিভিশন দেবে, প্র্যাকটিস করবে, তারপর দেখবে যে এটা অনেক তাড়াতাড়ি, অনেক কুইকলি এই অঙ্কটাকে তুমি তোমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবে এবং খুব তাড়াতাড়ি তুমি এই অঙ্কটি করতে পারবে। চলো পরবর্তী ম্যাথের মধ্যে চলে যাই। এর পরবর্তী ম্যাথটি হলো 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বার ম্যাথটি এখন আলোচনা করব। 5 নাম্বার ম্যাথ। 5 নাম্বার ম্যাথে নিয়মটি কিন্তু আগের নিয়মেই। তোমরা আগের নিয়ম বুঝতে পারলে এটাও বুঝতে পারবে এবং তোমাদের উচিত এগুলো বারবার বোঝা। বারবার বুঝলে কি হবে, তোমরা অবশ্যই এটাকে এমনভাবে বোঝার দক্ষতা অর্জন করবে সে দক্ষ, আর তোমাদেরকে এটা বুঝতে হবে না। অনেক বছর পরেও তোমাদের এটা তোমাদের নিয়ন্ত্রণে থাকবে, এটা তোমার মেমোরির মধ্যে সেভ হয়ে যাবে। তাই তোমাদের উচিত যে এটা বারবার বোঝা। প্রথমে সমাধান লিখব, সমাধান লিখে সমাধান করা শুরু করে দেব। প্রথমে সমাধান লিখে সমাধান করা শুরু করে দেব। সমাধান লিখছি। সমাধান লিখে এখন কি করব, ধরি লিখব। যেহেতু এখানে অ্যালফাবেট রয়েছে এ, তাই ফাংশন অফ এ কে ধরি। ফাংশন অফ এ ইকুয়াল টু যা দেওয়া আছে তা। কি দেওয়া আছে? এ কিউব, প্রশ্নের মধ্যে এ কিউব প্লাস 3a প্লাস 36 এরপর আমরা দেখব এখানে কোন সংখ্যা বসালে এটার মান শূন্য হয়। এখানে তাহলে দেব, তাহলে ফাংশন অফ -3, এখানে প্লাসের 1 বসাবে, মাইনাসের 1 বসাবে, প্লাসের 2 বসাবে, মাইনাসের 2 বসাবে, এভাবে বসিয়ে দেখবে কোনটা। এভাবে প্লাসের 3ও বসাবে, মাইনাসের 3ও বসাবে, বসিয়ে দেখবে কোন সংখ্যাগুলো বসালে এটার মান শূন্য হয়। এখানে যেহেতু -3 বসালে এটার মান শূন্য হয়ে যায়, -3 বসাবো এর জায়গায়, প্লাসের 3 বসাবো, এর জায়গায় প্লাসের 3 বসালে অত হয়। আবার 3 এর জায়গায় -3 বসাবো।
এরপর যেহেতু এখানে 37 আছে 37 লিখে নেব। এরপর ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন এখানে যেহেতু মাইনাস আছে, ওপরে কিউব আছে, মাইনাস আছে আর ওপরে কিউব আছে, তাই মাইনাস চিহ্নের পরিবর্তন হবে না। চিহ্নের পরিবর্তন মাইনাসই থাকবে। আবার যদি উপরে জোর কোনো পাওয়ার থাকতো তাহলে চিহ্নের পরিবর্তন, জোর কোনো পাওয়ার থাকতো তাহলে এটা প্লাস হয়ে যেত। যেহেতু এখানে বেজোর আছে পাওয়ার, তাই এটা ঠিক থাকবে, মাইনাস ঠিক থাকবে। এরপর 3 উপর যেহেতু কিউব রয়েছে, আমরা জানি কোনো একটা সংখ্যার উপর কিউব থাকলে ওই সংখ্যাটি 3 বার গুণ হবে। যেহেতু 3 উপর কিউব রয়েছে তাই 3 3 বার গুণ হবে। থেকে আমরা 3 বার গুণ করলে কি হয়? 3 3 বার গুণ করলে 27 হয়। এরপর আবার প্লাস, আবার এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এখানে 3 আছে, আবার এখানেও 3 আছে। 3 গুণ করলে 3 3 9 হয়ে যায়, প্লাস 37 এখানে বসিয়ে নিলাম। এরপর যেহেতু এখানে মাইনাসে 27 আছে, আবার এখানে মাইনাসে 9 আছে, মাইনাসে 27 এর সাথে মাইনাসে 9 এটা যোগ করলে এখানে হয় মাইনাসে 36, প্লাস এখানে প্লাসে 36 আছে, প্লাসে 36 লিখে নিলাম। এরপর এই দুইটাকে ক্যালকুলেশন করলে এখানে যেহেতু মাইনাসে 36 আছে, আবার প্লাসে 36 আছে, এই দুইটা কাটাকাটি চলে যাবে। এই দুইটি কাটাকাটি চলে গেলে এখানে কি থাকবে? এই দুইটা কাটাকাটি চলে গেলে এখানে শূন্য থাকবে। এখন যেহেতু মাইনাসের 3 কে ফাংশন অফ এর জায়গায় মাইনাস ফাংশন অফ 3 বসে নিয়ে মান বের করেছি, তাই এখন a প্লাস 3, এখন কি লিখবো? a প্লাস 3, সুতরাং a প্লাস 3 ফাংশন অফ a এর একটি উৎপাদক, a এর একটি উৎপাদক। এর একটি উৎপাদক যেহেতু তাই এটা লিখে নিলাম। এখন কি লিখবো? প্রশ্ন লিখবো। এখন যে প্রশ্নের মধ্যে যেটা লেখা আছে এটাই লিখে নিব। a কিউব প্লাস 3a প্লাস 36, যেহেতু এখানে a প্লাস 3 ফাংশন অফ a এর একটি উৎপাদক বের হয়েছে, তাই সমান লিখবো। সমান লিখে আবার সমান লিখবো, সমান ইকুয়াল টু দুইবার লিখবো, ইকুয়াল টু দুইবার লিখলে তারপর যেহেতু a প্লাস 3 ফাংশন অফ x এর একটি উৎপাদক, তাই a প্লাস 3 এখানে এর উপর যেহেতু কিউব রয়েছে তাই a প্লাস 3 3 বার গুণ হবে, তা 3 বার লিখবো। 3 বার এভাবে লিখবো। একটু ফাঁক রেখে এখানে একটু ফাঁক লিখে আবার এটা লিখবো, এখানে আর একটু ফাঁক লিখে আবার এখানে a প্লাস 3 লিখবো। এরপর এখানে ক্যালকুলেশন করব। এখানে কি দিলে এখানে a কিউব হয়, এখানে কি দিলে এটার সাথে এটা গুণ করে a কিউব হয়, এখানে a স্কোয়ার দিলে a স্কোয়ারের সাথে a গুণ করলে এখানে a কিউব হয়ে যায়। এরপর যেহেতু এখানে a স্কোয়ার রয়েছে আবার 3 আছে, a স্কোয়ার রয়েছে আবার 3 আছে, a স্কোয়ারের সাথে 3 গুণ হবে, a স্কোয়ারের সাথে 3 গুণ করলে 3a স্কোয়ার হবে। কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে উপরে 3a আছে, নিচে 3a স্কোয়ার আছে, মিল নাই। আমাদের ভিত্তি মূলত উপরেরটার সাথে মিল রেখে নিচের দুইটা আমরা মিলাবো। তাই যেহেতু উপরেরটার সাথে মিলাবো, তাই এটাকে আমাদের বাদ দিতে হবে। 3a স্কোয়ারকে আমরা বাদ দিতে হবে। 3a স্কোয়ারকে বাদ দিতে হলে 3a দিয়ে এটাকে গুণ করবো, মাইনাস 3a দিয়ে এটাকে গুণ করলে হবে মাইনাস 3a স্কোয়ার। এরপর কি হবে? দেখতে পাচ্ছ এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে।
এখানে যেহেতু 3 আছে, আবার এখানে 3 আছে, 3 3 9, আবার যেহেতু অ্যালফাবেট আছে, ইংলিশ অ্যালফাবেট আছে, ইংলিশ অ্যালফাবেট এ বসিয়ে নিলাম, যে এখানে যেহেতু এখানে 9 হয়ে গেছে, মাইনাসের 9a, ওপরে আছে প্লাসের 3a, এটার সাথে মিল নাই। মিল রাখার জন্য এখন আমরা কি দিয়ে এখানে কি ক্যালকুলেশন করলে এখানে প্লাস 3a ঠিক থাকবে, এটাও প্লাসের 3a হবে। এখানে যদি 12 লিখি, 12 এর সাথে a গুণ করলে 12 এর সাথে a গুণ করলে 12 12a হয়, আবার 12 এর থেকে মাইনাস 9a বিয়োগ করলে প্লাস 3a ঠিক থাকে। এরপর এখানেও প্লাস আছে, আবার এখানেও প্লাস আছে, তাই চিহ্নের পরিবর্তন হবে না, চিহ্ন প্লাসই থাকবে। তাই প্লাস 12 এর সাথে 3 গুণ করলে কি হয়, 12 এর সাথে 3 গুণ করলে হয় 36 হয়। এখন দেখবে কি কমন যায়। এখন অবশ্যই এখানে দেখতে পাচ্ছ a+3 আছে, আবার এখানে a+3 আছে, আবার এখানে a+3 আছে, তাই a+3 কমন যাবে, a+3 কমন গেলে এখানে হবে a স্কয়ার মাইনাস 3a প্লাস 12, এখানে 12 থাকবে। এরপর দেখবে মিডল ফ্যাক্টর মিডল ফ্যাক্টর না গেলে, মিডল ফ্যাক্টর যেহেতু এখানে যায় না, তাই এখানে সমান হবে না, এখানে আনসার হয়ে যাবে। দ্যাট ইজ ভেরি ইজি, সো ইউ শুড ট্রাই again and again. If you practice again and again, absolutely you can success. এখন চলো 6 নাম্বার ম্যাথের মধ্যে চলে যাই। 6 নাম্বার ম্যাথটিও খুবই ইজি, আগের নিয়মে। চলো 6 নাম্বার ম্যাথে চলে যাই। 6 নাম্বার ম্যাথটি হলো এটা এখন সমাধান করব, তাই প্রথমে সমাধান লিখে ধরে নেব কি, যেহেতু অ্যালফাবেট আছে, অ্যালফাবেটকে ফাংশন অফ এ ইকুয়াল যা আছে তা লিখব, a to the power 4 minus 4a plus 3। এখন তাহলে লিখে কি করব, ফাংশন অফ এক্স এর জায়গায় কি বসালে এটার মান হয় 0। এখানে দেখতে পাচ্ছ, প্রথমে এ বসাবে, এখানে এ বসালেই এর মান 0 হয়ে যায়। এ বসালেই কি হয়ে যায়, এটার মান 0 হয়ে যায়। যেহেতু এখানে এর জায়গায় 1 বসাবো, তাই এখানে এর জায়গায় 1 বসালে 1 a to the power 4, আবার 4 into 1 plus 3 হয়। এখন এর উপর যেহেতু পাওয়ার 4 আছে, তাই এটা 1ই হবে। এর উপর যে কোনো পাওয়ার থাকুক না কেন, এর উপর পৃথিবী থাকুক, তারপরেও 1ই হবে। এরপর যেহেতু মাইনাস আছে, মানে 4 এর সাথে 1 আছে, 4 এর সাথে 1 গুণ করলে -4ই হবে, প্লাস 3। এখন কি করব, এখন হলো এখানে প্লাস মাইনাসের 4 আছে, আবার এখানে প্লাসের 1 আছে, প্লাসের 3 আছে, প্লাসের 1 এবং প্লাসের 3 যোগ করলে প্লাসের 4 -4 হয়। এরপর প্লাসের 4 থেকে মাইনাসের 4 বিয়োগ করলে, প্লাসের 4 থেকে মাইনাসের 4 বিয়োগ করলে হয় 0। হয় কি 0 হয়। এখন যে কাজটি করতে হবে তা হলো, যেহেতু 1 প্লাসের 1কে ধরে নিয়েছি, মান বসাইছি, প্লাসের 1 এর মান বসাইছি, তাই
এ মাইনাস ওয়ান, সুতরাং লিখে এ মাইনাস ওয়ান লিখবে। এ মাইনাস ওয়ান ফাংশন অফ এ, এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক লিখবে, উৎপাদক লেখার পর এখন লিখবে, এখন লিখে যা প্রশ্নে আছে তা লিখে নিবে। প্রশ্নে কি আছে? এ টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। এখন এটার ক্যালকুলেশন করতে হবে। এটার ক্যালকুলেশন করলে ইকুয়াল টু, প্রথম লিখবো ইকুয়াল টু, এরপর আবার ইকুয়াল টু দেব। যেহেতু এ টু দি পাওয়ার 4 আছে, তাই এ মাইনাস ওয়ানকে আমরা 4 বার লিখবো। এ মাইনাস ওয়ান, আবার এখানে এ মাইনাস ওয়ান, আবার এখানে এ মাইনাস ওয়ান, আবার এখানে এ মাইনাস ওয়ান। এটিকে আমরা কয়বার লিখে নিয়েছি? 4 বার লিখে নিয়েছি। 4 বার লেখার কারণ কি? 4 বার লেখার কারণ হলো এটাকে এটার সাথে মেলাবো। এখন এখানে কি গুণ করলে এ টু দি পাওয়ার 4 হয়? এ কিউব, অবশ্যই এ কিউব গুণ করলে এ টু দি পাওয়ার 4 হয়। এ কিউব গুণ করলে এ টু দি পাওয়ার 4, এখানে এ টু দি পাওয়ার 4 লিখে নিব। আবার এ কিউব মাইনাস 1 আছে, এ কিউব এর সাথে যেহেতু এটা গুণ করছে, আবার এ কিউবের সাথে এটা গুণ করবো। এ কিউবের সাথে এটা গুণ করলে মাইনাস এ কিউব হয়, এটার সাথে এটা গুণ করলে মাইনাস এ কিউব হয়। দেখবে এটা উপরে আছে কিনা, যেহেতু উপরে নাই এটাকে আমাদের বাদ দিতে হবে। উপরে নাই তাই আমাদেরকে এটাকে বাদ দিতে হবে। এটাকে বাদ দিতে হলে আমাদেরকে এখানে প্লাস স্কোয়ার দিয়ে এটাকে গুণ করতে হবে। প্লাস স্কোয়ার দিয়ে গুণ করলে কি হবে, কি সুবিধাটি হবে? প্লাস স্কোয়ার দিয়ে গুণ করলে অবশ্যই এখানে প্লাস এ কিউব হয়ে যাবে। প্লাস এ কিউব থাকলে এখানে আমরা এটাকে বাদ দিতে পারি। যেহেতু উপরে এটা নাই তাই এটাকে ক্যালকুলেশন করে বাদ দিয়ে দিতে পারি। এরপর যেহেতু এখানে প্লাস রয়েছে, আবার এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস হবে। মাইনাস হলে এ স্কোয়ারের সাথে এটা গুণ হবে, স্কোয়ারের সাথে ওয়ানের গুণ করলে স্কোয়ারই হবে। এরপর যে কাজটি করব, দেখব উপরে এ স্কোয়ার আছে কি না, স্কোয়ার জাতীয় কোনো সংখ্যা আছে কি না। যেহেতু স্কোয়ার জাতীয় কোনো কিছু নাই, এখনো এটাকে বাদ দিতে হবে। এখনো এটাকে বাদ দেওয়ার জন্য কি করতে হবে? এখনো এটাকে বাদ দেওয়ার জন্য প্লাসের এ দিয়ে এটাকে গুণ করতে হবে। প্লাসের এ দিয়ে এটাকে গুণ করলে হয় কি, স্কোয়ার হলো স্কোয়ার প্লাস স্কোয়ার। এখন এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, কারণ হলো এটা উপরে নাই। এটাকে বাদ দিয়ে দিব। এরপর এটাকে আবার এটার সাথে গুণ করব, যেহেতু এখানে প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। প্লাসে মাইনাসে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। প্লাসে মাইনাসে মাইনাস হলে এখানে হবে মাইনাস এ। এখানে মাইনাস এ আছে কিন্তু উপরে আছে মাইনাস 4a। কিভাবে আমরা মাইনাস এ কে মাইনাস 4a নেব? এখানে আমরা মাইনাস 3 দিয়ে এটাকে গুণ করব। মাইনাস 3 দিয়ে এটাকে গুণ করলে হবে মাইনাস 3a। এখানে মাইনাস 3a আছে, আবার এখানে মাইনাস এ আছে। মাইনাস 3a এর সাথে মাইনাস এ বিয়োগ করলে, এর সাথে এটা যোগ করলে হয় মাইনাস 4a, যা উপরের সাথে মিলে গেছে। এরপর যেহেতু প্রথমে এটার সাথে এটা গুণ করেছি, আবার এটার সাথে এটা গুণ করব। এটা গুণ করলে এখানে মাইনাস আছে, আবার এখানে মাইনাস আছে। আমরা জানি মাইনাস এ প্লাস হয়ে যায়। প্লাস এখন যেহেতু 3 আছে, আবার এখানে যেহেতু 1 আছে, এখানে 3 আর 1 গুণ করলে হয় 3। এখন যে কাজটি করব তা হলো যা কমন আছে তা কমন নিয়ে নেব। এখানে কি কমন আছে? এ মাইনাস 1 কমন আছে, তাই এ মাইনাস 1কে আমরা কমন নিয়ে নেব। তাই এখান থেকে এ মাইনাস 1, আবার এখান থেকে এ মাইনাস 1, আবার এখান থেকে এ মাইনাস 1, এখান থেকে এ মাইনাস 1 চলে যাবে। এসব জায়গা থেকে এ মাইনাস 1 চলে গেলে এখানে থাকবে এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস 3 থাকবে। এখন
এখন আবারও এটাকে, যেহেতু এখানে এটা আছে, এটাকে কোনো কাজ করা যায় না, এটাকে ধরে নিয়ে কাজ করতে হবে, এটাকে ধরে নিয়ে কাজ করতে হবে। এই নিয়মে আবার এটা করতে হবে। এই নিয়মে এটা করার জন্য কি করব? এই নিয়মে এটা করার জন্য আবার লিখে নেব, আবার লিখব, আবার লিখে কি করব? মনে করি আবার আগে যেহেতু ধরে নিয়েছি, মনে করি আগে ফাংশন অফ এ লিখেছি, এখন যেহেতু এটা আবার করতেছি মনে করি লিখে এখানে জি অফ এ, যেহেতু এটার আবার ক্যালকুলেশন করবো আগের নিয়মে, জি অফ এ লিখব। এরপর এখানে যেহেতু এ কিউব আছে, এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস 3 আছে, এটাকে এখন আমরা এটাকে কি বসালে, এখানে কি বসালে এটার মান 0 হবে, তাহলে লিখব, লিখে কি করব? ফাংশন, তাহলে লিখে জি অফ 1 বসাবো, জি অফ 1 বসালে এ কিউব প্লাস 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 3 এটা হয়। এখন এটা 1 বসানোর কারণ হলো এটা 0 হয়ে যাবে, এখানে 1 হবে, আবার এখানে 1 হবে, আবার এখানে 1 হবে, আবার এখানে 3 হবে। এখানে যেহেতু তিনটা 1 উপরে আছে, এই 3টা 1 যেহেতু উপরে আছে, তাই 3টা 1 আমরা কি করব? 3টা 1 আমরা যোগ করব। 3টা 1 যোগ করলে কি হয়? 3টা 1 যোগ করলে এখানে কি হয়? -3 = 0। এখন সুতরাং লিখে, যেহেতু জি অফ এ ধরে নিয়েছি, তাই এ মাইনাস, এখানে প্লাসে 1 আছে, তাই এখানে মাইনাস এ মাইনাস 1 ফাংশন, এখানে ফাংশন জি অফ এ এর একটি উৎপাদক, এখন আবারও সেই আগের নিয়মে ক্যালকুলেশন করবে। তাই প্রথমে এখন লিখে নেব, এখন লিখে এখানে যেহেতু এটা ক্যালকুলেশন করব, তাই এটা লিখে নেব। এখানে এটা এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস 3 এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস 3 এটার ক্যালকুলেশন করব। আর এটার ক্যালকুলেশন করলে প্রথম সমান দেব, এরপর আবারও সমান দিয়ে এ মাইনাস 1, এখানে যেহেতু কিউব রয়েছে, তাই এ মাইনাস 1 দ্বিতীয় ইকুয়াল টু এর মধ্যে আমরা এ মাইনাস 1 এখানে ফাঁক দিয়ে, আবার এ মাইনাস 1 আবার এখানে ফাঁক দিয়ে, আবার এ মাইনাস 1 3বার লিখব। এখন আগের নিয়মে এখানে যেহেতু এ কিউব আছে, এখানে কোনটি গুণ করলে এ কিউব হবে? এ স্কোয়ার গুণ করলে এখানে এ কিউব হবে, ঠিক থাকবে। আবার যেহেতু এটার সাথে এটা গুণ করেছে, আবার এটার সাথে এটা ইনটু অবস্থায় থাকার কারণে এটার সাথে এটাও গুণ হবে। গুণ করলে কি হয়? মাইনাস এ স্কোয়ার হয়, কিন্তু উপরে আছে প্লাসের স্কোয়ার, এটাকে আমরা প্লাসের স্কোয়ার বানাতে হবে। প্লাসের স্কোয়ার বানাতে হলে এখানে আমাদের অবশ্যই 2a দিয়ে এটাকে গুণ করতে হবে, আবার 2a দিয়ে এটাকে গুণ করলে হবে হলো 2 প্লাস 2, এখানে যেহেতু 2 আছে, আবার a আছে, তাই a গুণ করলে a স্কোয়ার হবে, a স্কোয়ার 2a স্কোয়ার। আবার যেহেতু এখানে প্লাস আছে, আবার এখানে যেহেতু মাইনাস আছে, মাইনাস 2a। এখন এখানে
মাইনাসের 2a আছে, আবার এখানে প্লাসের a আছে, উপরে প্লাসের a আছে। যেহেতু উপরেরটার সাথে মিলাবো, তাই অবশ্যই এটাকে আমরা আমাদের এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে উপরেরটার সাথে মিলে যায়। এখন এখন কি করব? এখন করব হলো যে +3 দিয়ে এটাকে গুণ করব। +3 দিয়ে গুণ করলে এখানে +3a হবে, +3a হবে। আবার +3a থেকে -2a বিয়োগ করলে উপরেরটা ঠিক থাকে, উপরেরটা a থাকে। এরপর এটার সাথে যেহেতু এটা গুণ করেছি, আবার এটার সাথে এটাও গুণ করতে হবে, তাই এটার সাথে এটা গুণ করলে মাইনাস এখানে প্লাস আছে, আবার এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এখানে 3 আর এখানে 1, 3 একে 3, এখানে এটা হয়। এরপর যা এরপর যা কমন যায় তা লিখে নেবে। এখানে থেকে কি কমন যায়? এখান থেকে কমন যায় হলো a -1 কমন যায়। a-1 কমন গেলে কি থাকে? a স্কয়ার প্লাস 2a প্লাস 3 কমন যায়। এখন এখানে এটা শেষ। এরপর যে প্রশ্নটি দেওয়া আছে এটা লিখে নেব। প্রশ্ন কি দেওয়া আছে? প্রশ্নটি হলো a⁴, সুতরাং লিখে a⁴ -4a প্লাস 3 লিখে ইকুয়াল দেব। ইকুয়াল দিয়ে প্রথমে এখানে a মান বের হয়েছে, এরপর এটার মান এটা বের হয়েছে, তাই প্রথমে এটা লিখব, এটা সম্পূর্ণটা লিখব, এর সম্পূর্ণটা a -1 a কিউব প্লাস a স্কয়ার প্লাস a -3। এখন এটা তো ঠিকই আছে, এটা লিখে নিব। আবার এরপরে এটার মান আমরা বের করেছি, কি বের করেছি? a -1 a স্কয়ার প্লাস 2a প্লাস 3 বের করেছি। তাই a -1 a স্কয়ার প্লাস 2 প্লাস 3, এটাই হলো আনসার। দ্যাট ইজ ভেরি ইজি। আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে এর পরবর্তী টপিকগুলো নিয়ে।